হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে বানাবো পুঁই মিটুলি। ঠিক আছে, তো পুঁই মিটুলি বানানোর জন্য আমাদের এরকম ফ্রেশ পুঁই মিটুলি নিয়ে নিতে হবে। আর তার সাথে তোমরা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো অথবা নিরামিষও বানাতে পারো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো, তাই জন্য আমি এখানে 100 গ্রাম দেখো ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে হলে কিন্তু ভিডিওটাকে পুরো দেখতে হবে, স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। তো প্রথমে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো পরপর আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকো। চিংড়ি মাছগুলো এক এক করে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখো এখানটাতে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে সামান্য তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গিয়ে যখন তেল থেকে ধোঁয়া উঠবে তখন এক এক করে আমরা এখানে ওই কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবে না, চিংড়ি মাছ বেশি ভেজে নিলে চিংড়ি মাছটা কিন্তু ছিবড়ে হয়ে যাবে। চিংড়ি মাছের সাথে আমি একটুখানি বেগুন দেব। এরকম অল্প সামান্য পরিমাণ বেগুন আমি কেটে ধুয়ে নিয়েছি, সেটিও এখানে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ আর বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা বানিয়ে নিই চলো। এখানে 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি এবং 1 চামচের হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি। সমস্ত মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো এখানে মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি। এরপর যেটা করব, মশলাটাকে ওই চিংড়ি মাছ এবং বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেখানে 1 চামচ মতো অ্যাড করে দেবো। আমি যতটা মশলা বেটেছিলাম সবটা কিন্তু এখানে অ্যাড করব না। এরপর এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেব ওই কেটে বেছে রাখা পুঁই মিটুলিগুলো। এরপর এটিকে চাপা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর দেখবেন পুঁই মিটুলিগুলো নিজের রং পরিবর্তন করেছে, তখনই বুঝতে হবে যে এটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। যদি এই সময় মনে হয় যে পুরো রান্নাটা কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে এখানে আপনারা অল্প অল্প করে জল অ্যাড করতে পারেন। এটা কিন্তু একদমই অপশনাল। যদি তরকারিটা কড়াইতে লাগে তাহলেই কিন্তু জল অ্যাড করবেন, না হলে করবেন না। এইভাবেই 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পুঁই মিটুলি আর চিংড়ি মাছ। তারপর নামানোর আগে এখানটাতে এইরকম অল্প একটু চিনি আপনারা অ্যাড করতে পারেন। এটা অপশনাল, করতেও পারেন না করতেও পারেন। তো বন্ধুরা, ফাইনালি তৈরি হয়ে গেছে পুঁই মিটুলি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।